একটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের তরফে। তো এটি আমরা 8:30টায় নির্ধারণ করেছি। এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। আচ্ছা, বরাবর আমরা প্রতি বছরে আইন শৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিসগুলো দেখি এবং নিরাপত্তা একটা সংখ্যা থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস সবসময় দেখা যায়। এবার কিন্তু সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখিনি। তারপরে কি আপনার আশ্বস্ত নিরাপত্তা নিয়ে, কিংবা যারা নামাজ পড়তে আসবে তাদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার্স থাকে, সেই ধরনের কোনো ব্যারিয়ার্স আছে না? না, কোনো সমস্যা হবে না, কারণ অ্যাক্টিভিটিস তো আমরা দেখতেছি, সবাই তো তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছেন। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে, না এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না, এবং নির্বিঘ্নে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের ক্ষেত্রে যে ব্যারিয়ার্সগুলো থাকতো, যেমন ছাতা বহন করা, না, ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে শামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই, আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। জি জি, হ্যাঁ, বরাবর ওনারা দুজনই এখানে আসেন, আশা করি এবারও তারা আসবেন। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট।